আমি বললাম, মা তোমাকে আমি না খাওয়ায় কেমনে ঘুমাবো? আমার চোখে ঘুম আসবে না, কারণ তুমি আমাকে গর্ভে নিয়ে কত রাত ঘুমাইতে পারো নাই রে মা, কত কষ্ট করেছো। আমার মতো সন্তানটা তুমি গর্ভে রেখে খাইতে পারো নাই, ঘুমাইতেও পারো নাই রে মা। আমার চামড়া খুলিয়া জুতা বানাইলেও তোমার ঋণ আদায় হবে না। ও মা, তোমাকে না খাওয়াই আমি কেমনে ঘুমাবো? আমার চিন্তায় তুমি কত রাত ঘুমাইতে পারো নাই রে মা। আমার অসুস্থতার কারণে তোমার ঘুম চোখে আসে নাই রে মা। তোমারে আমি ক্ষুধার্ত রাইখা কেমনে ঘুমাই? তোমার জন্য দুধের পেয়ালা নিয়ে দাঁড়ানো, হঠাৎ আম্মাজান তাকায় দেখে আমার পায়ের কিনারে আমার বাচ্চাগুলো কান্না করে করে ঘুমিয়ে পড়েছে। মা আরো আশ্চর্য হইয়া আমাকে ধমক দিয়ে কয়, বাবা, আরে আমার নাতিদের কেন তুই কষ্ট দিয়েছ? ওদেরকে কেন খানা দেও নাই? আমি মাকে বলছিলাম, মা তোমার মুখে না দিয়ে আমি কারো মুখে দুধ দিব না, বাচ্চাদেরও দেই নাই। আমার আম্মা জান দুধ পান করার আগে একটা চিৎকার দিয়া দোয়া করেছে, হে মালিক, আমার কলিজার সন্তান আমার জন্য এতটা ত্যাগ স্বীকার করলো, কোরবানি করলো। ও আল্লাহ, তুমি ওরে দো জাহানে কামিয়ে বিধান করিও। আমার আম্মা দোয়া করেছেন, ও আল্লাহ, তোমার মোহাব্বতে কাজটা করেছি রে আল্লাহ। আমার হাবিব মায়ের জন্য দোয়া করেছেন, ও আল্লাহ, আমলটা যদি পছন্দ হয় এর বরকতে পাথরের গুহা থেকে আমাদের এই গুহার মুখ থেকে পাথর সরায় হেফাজতের ব্যবস্থা করো। রহমতের নবী হাদিসে পাকে বলেন, তৃতীয় ব্যক্তি যখন কান্না করে দোয়া করা শুরু করছে, সাথে সাথে পুরা পাথরটাই গুহার মুখ থেকে আল্লাহর কুদরতে ফাঁকা হয়ে গেছে।